4টে পেজ স্ক্যান করবি, ঠিক আছে? এপি বোথ সাইড করে, হ্যাঁ সেট করব, সেভ করবি। কর। প্রথমে পেপার সিলেক্ট করাই আছে A4R, এবার ফিনিশার, এই ফিনিশার টাচ ওকে, বোথ সাইড যেহেতু আছে, টু সাইড ওকে হয়ে গেল। এবার আমি স্ক্যানে যাচ্ছি, এই রাখলাম 1 নম্বর আছে এইখানে, ডালা বন্ধ, স্ক্যান, এই যে এই সুইচটা হয়ে গেল। এখানে একটা স্ক্যান দেখিয়ে দিল, স্ক্যান 1 দেখিয়ে গেল। এবার এইটা ফলো করব, এই ছিল এটা 1 নম্বর, যদি 2 নম্বরটা ওই দিকে যাবে, মাথা ঘুরে গেল, এই ঘুরে গেল 2 নম্বর, এই হলো এইদিকে মাথাটা থাকবে, মাথাটাকে এইদিকে থাকবে, ওইদিকে মাথা ছিল আগের পেজের, এই পেজের মাথা এইদিকে থাকবে। তারপরে আবার স্ক্যান, এখানে স্ক্যান সুইচ মারলাম, স্ক্যান করার পর এখানে 2 দেখিয়ে দেবে, হয়ে গেল। আবার তুলে নিলাম, এবার 3 নম্বর মাথা এদিকে হবে, এখানে স্ক্যান দেখুন 3 হবে, স্ক্যান হয়ে গেল, 4 এদিকে আসবে, আবার মাথাটা ওইদিকে যাবে, 4 শেষের দিকে, হ্যাঁ এইদিকে যাবে, 4 মাথাটা এদিকে, এখানে 4 হলো, এখানে 4 হবে, এরকম 4 স্ক্যান হবে, ঠিক আছে? আমি একদম নোট করে দিলাম। এরকম অজস্র স্ক্যান করতে পারবে। এইবার যদি আপনি যত পিস করতে চান সেটা এখান থেকে পুট করতে হবে। দেখুন এখানে লেখা আছে কপিস, কত এখানে 2 সেট, কি 3টে সেট, এই 3 দিলাম, এখানে 3 ডান করব, 3টে সেট, এইখানে ডানটা করতে হবে, খালি ডানটা করলে কপি বেরিয়ে যাবে, ঠিক আছে? ওকে, অফ করলাম। 3 করলে হবে না, ডানটা করতে হবে, হ্যাঁ ডান করলে কপি বেরিয়ে যাবে। যদি আপনি না বার করতে চান এই ক্যান্সেল করে দিন, এখানে ক্যান্সেল আছে, যদি ক্যান্সেল মারলে ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে?